হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। এই যে বরাবরের মতো সকাল 6টার থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো আই হোপ তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো এই যে আজকে কিন্তু সকালবেলা রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর ওই যে রাত্রেবেলা বাসন ধুয়ে রাখিনি, তো সেগুলো এখন আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো এইভাবেই না অনেক সমস্যা হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে কয়েকদিন বৃষ্টি হচ্ছে টানা, তারপর আবার কয়েকদিন প্রচুর গরম হচ্ছে। এইভাবে মানুষের অনেক ধরনের অসুখ বিসুখ হচ্ছে কিন্তু। তো আমাদের ঘরেও ওরকমই সমস্যা হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই, কি আর করা যাবে সেটা নিয়ে। তো এই যে বাইরে বৃষ্টি হচ্ছিলো সেটাও একটুখানি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হচ্ছে আমি বেশিরভাগই কিন্তু বাইরের ভিডিও দেই না, কারণ হচ্ছে বাইরের ভিডিওতে সেরকম একটা ভিউজ ঠিকঠাক আসে না, হয়তো বা আমার বন্ধুরা পছন্দ করে না, সেই ক্ষেত্রে আমিও দেই না আর কি। তো ভেবেছিলাম যে একদিন ছাড়া ছাড়াই ভিডিও দেব, তবে হচ্ছে আজকে এই ভিডিওটা এডিটিং করে নিয়েছিলাম, তাই হচ্ছে দিলাম। তো আমার কিন্তু এইটাই কিন্তু ভুল হচ্ছে বেশি চ্যানেলের মধ্যে, যে কন্টিনিউ দিতে পারছি না এবং একটা যে টাইম মেনটেন করব সেটাও ঠিকঠাকভাবে করতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, জানি না এই চ্যানেল নিয়ে কতদূর এগিয়ে যেতে পারবো। তবে হচ্ছে হ্যাঁ, এসব কথা বলে আমি মুড খারাপ করতে চাই না এবং তোমাদেরও মুড খারাপ করতে চাই না। তো তোমরা এভাবেই পাশে থেকো, এতটুকুই বলবো। আমি যখন ভিডিও দেই অবশ্যই সবার পাশে থাকার চেষ্টা করি। আর সকাল সকাল বাসন ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরেই কিন্তু এদিকে এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এগুলা যদি এইভাবে নোংরা রেখে আমি কোনো খাবার বানাতে যাই, আমার একদমই যেন মন লাগবে না। পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই ভালো, আমার মনে হয় সেটা। আর আমি এরকম একটা অভ্যাস হয়ে গিয়েছে এই জিনিসগুলোর ক্ষেত্রে, মানে না করলে যেন শান্তি পাই না। তো এই যে আস্তে আস্তে এই কাজগুলো করে নিলাম সকালবেলা আর কি। অতটা তাড়াহুড়ো করছি না আজকে, কারণ সকাল সকালে উঠেছিলাম। হাজব্যান্ড 8টার দিকে ডিউটি যাবে। তো সে বলেছিল যে চাউমিন খাবে, তো সেজন্য ওইদিকে চাউমিন সিদ্ধ বসাবো। তার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। এদিকে রাত্রেবেলা আম নিয়ে এসেছিল হাজব্যান্ড আর কি। তো সেটা আর কি আমি ঢেলে রাখিনি, প্লাস্টিকেই ছিল। তো সেটা এখন বাইর করে রেখে দিলাম, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর যা দাম, প্রচুর দাম কিন্তু এইদিকে এসব জিনিস বলতে গেলে ভুল হবে, সমস্ত জিনিসের এইদিকে প্রচুর দাম, কিছু করার নেই। আর এই যে এখন কিন্তু দেখতেই পাচ্ছ, ওইদিকে কিছু কাজ সেরে নিয়ে আমি চলে আসলাম এখন আর কি ব্রাশ করব। এমনি সকালবেলা এমনি পানি চোখে মুখে দিয়ে আমি কাজ করা শুরু করেছিলাম, তো ব্রাশ করা হয়নি। তো তাই এখন ব্রাশ করে নিলাম। আর এখন ডাব সাবান যেহেতু আমি ব্যবহার করি, ফেস ওয়াশ কোনো রকমের ব্যবহার করি না, কারণ কেন জানি না আমার মুখে ফেস ওয়াশ আর কি শ্যুট করে না। তো ডাব সাবানে দিয়ে আমি বরাবরই আর কি মুখ ক্লিন করে থাকি, তো সেটাই করলাম আর কি। ওইদিকে আমার চাউমিনটাও সিদ্ধ হয়ে গিয়েছে। তো সংসারের কাজের ক্ষেত্রে এভাবে একটু বুদ্ধি লাগিয়ে চলতে হয়, একটা কাজ করার আশায় যে আমি বসে থাকবো সেটা কখনোই করা সম্ভব না। কারণ আমরা চাইলেও কাজের লোক রাখতে পারি না, তাই নিজের কাজ নিজেকেই করতে হয়। তো সেজন্যই কিন্তু একটু বুদ্ধি করে এই কাজগুলোকে করে নিতে হয়। কেন বলো তো, যেহেতু আমি একা হাতে কাজগুলো করব, তাহলে একটা কাজের আশায় যদি বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, তাহলে কিন্তু বেকার বেকার আমার টাইমটা চলে যাচ্ছে। আর সেই টাইমটা যদি আমি অন্য কোনো কাজে লাগাই তাহলে কিন্তু বেশ ভালো হয়, তাই না? তো যাই হোক, এদিকে অফ ক্যামেরায় আবার চাউমিনটা ভালো করে ভেজে টেজে নিলাম। নেওয়ার পর এখানে কিন্তু চিকেনও দিয়েছিলাম, আর চিকেন দিলে কিন্তু বেশ ভালোই লাগে। তো 3 জনের জন্যই এখন বেড়ে নিচ্ছি, কিন্তু আমার একদমই বলতে গেলে পছন্দ না চাউমিনটা, কারণ জানি না কেন আমার সকাল সকাল এসব খেতে একদমই ভালো লাগে না। আমার পছন্দের জিনিস একটাই, যেটা মোমো। আমি খুবই পছন্দ করি বরাবরই, মানে সেটা আমি কখনো বলবো না যে আমার পছন্দ না বা আমি খাবো না। আমার যে টাইমেই আমাকে দেখ না কেন আমি খেয়ে নেব, আমার খুবই পছন্দ। আর কি বলবো। তো এই যে এখন দেখতেই পাচ্ছ রান্নাঘরের কাজকর্ম কিছু রকম শেষ করে এদিকে চলে আসলাম এখন আর কি রুমের দিকে। কারণটা এখন রুমটা গুছিয়ে নেব, পুরো অগোছালো হয়ে রয়েছে।
তো চেয়ারটা দেখতে পেলাম অনেকটা বেশি ধুলো ধুলো হয়ে গিয়েছিল, তাই হচ্ছে একটুখানি মোছামুছি করে নিচ্ছি। আর এদিকে টেবিলটাও একটুখানি মুছে নিলাম কলিং দিয়ে। তারপর শোকেস এবং গডরেজ এগুলো একটু মোছামুছি করে নেব, নিয়ে আরও অন্যান্য কাজগুলো যে রয়েছে সেগুলো আর কি করে নেব। আজকে শোকেসগুলো অনেকদিন পরে মুছে নিলাম, কারণ অনেক দিন ধরে সেভাবে টাইমে হচ্ছিল না। আর আমার হচ্ছে কিছু সমস্যা আর কি ছিল, সেক্ষেত্রে আর কি মানে কোনো রকম খালি ঘরের কাজকর্মগুলো সেরেই শুয়ে পড়তাম, মানে শরীরেরই অসুবিধা। তো যাই হোক, বলতে চাই না, কারণ হচ্ছে সবসময় তোমাদের কাছে ওরকম আমি মানে শোনাতে ভালো লাগে না আর কি, এটাই তো। যাই হোক, এদিকে হচ্ছে কুর্তিটা এক জায়গায় পরে গিয়েছিলাম, তো তাই ধুয়ে আর কি রাখা হয়নি শোকেসের গডরেজের মধ্যে, তাই আজকে আর কি সেটা রেখে দিলাম। কারণ যেহেতু হোয়াইট কালার, তো বাইরে রাখলে কিন্তু অনেকটা বেশি ধুলো ধুলো হয়ে যাবে এবং নোংরা হয়ে যাবে, সেই জন্য রেখে দিলাম। আর এদিকে হচ্ছে কয়েকদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা, তো সেই জন্য ভাবলাম যে কুর্তি পরবো, তো সেজন্য কুর্তিগুলো না রেখে দিয়েছিলাম আমি মানে গডরেজে আর কি। বাইরে রাখলে রাখার জায়গা নেই, আর অনেকটা বেশি অগোছালো লাগে, তো সেক্ষেত্রে রেখে দিয়েছিলাম। তো এই যে এখন আর কি ওইদিকে কাজগুলো সেরে নিয়ে চলে আসলাম বাথরুমে। আর এখন কিন্তু ওই যে কাপড়গুলো আর কি ভেজে দেব। তো বাইরে যে বৃষ্টি হচ্ছে, কাপড় দেওয়ার মতো কোনো ইচ্ছে করে না, তারপরেও কিন্তু ধুতে হবে। কারণটা হচ্ছে এগুলা না ধুলেও অনেক জমে যাবে, আর একসঙ্গে কাপড় ধুতে গেলে অনেকটা বেশি কষ্ট হয়। তো আমি পারি না একসঙ্গে অনেক বেশি কাপড় ধুতে, তার জন্য আমি প্রতিদিনের কাপড় প্রতিদিনই ধুয়ে দিই। যতই বৃষ্টি হোক না কেন, বৃষ্টি হলে ধুয়ে বাথরুমেই হচ্ছে দড়ি লাগানো রয়েছে, সেটার মধ্যে ঝুলিয়ে রেখে দিই, তাতে করে পানিটা ঝরে যায়, আর সেই কাপড়গুলো আমি বাইরে আরামসে দিতে পারি। তো এভাবেই একটু বুদ্ধি করে চলি, কিছু করার নেই। তো ওইদিকে কাজকর্মগুলো সেরে নিয়ে না একটুখানি দোকানে গিয়েছিলাম। তো ওই যে 7টা বেজে গিয়েছিল, তাই হচ্ছে আর কি কাপড়টা একটু চেঞ্জ করে চলে গিয়েছিলাম দোকানে, গিয়ে হচ্ছে কিছু বাজার নিয়ে আসলাম। কারণ হচ্ছে দেখো, তোমাদের সঙ্গে ভিডিওগুলো অনেকদিন পর পরই শেয়ার করা হয়, তো সেজন্য হয়তো তোমরা ভাববে যে প্রতিদিনের ভিডিওতে বাজার করা দেখাচ্ছি, তবে হচ্ছে না, ভিডিও যেহেতু 2 দিন 3 দিন পর দিচ্ছি, তার জন্যই আর কি। তো এখানে হচ্ছে মানে সাপ্তাহিক বলতে গেলে কিছু বাজার শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলো আর কি আমি নিয়ে আসলাম। আর আমি কিন্তু আমার সংসারের যাবতীয় খরচা আমি নিজের হাতেই করি। হাজবেন্ড হচ্ছে সেগুলাতে কখনো মানে কেয়ার করেই না, যে কী আছে বা কী নেই বা কী আনতে হবে। তো সেই জন্য সে আমাকে টাকা দিয়ে দেয় সবসময়, মানে বরাবরই সে এটা করে, টাকা দিয়ে দেয়। আর আমি হচ্ছে বুঝে শুনে সংসারের খরচাগুলো করি। কারণ আমি যদি আমার সংসারের খরচাগুলো আমি বুঝে শুনে না করি বা বুদ্ধি করে না করি, তাহলে কিন্তু সংসার জীবনে কখনো এগিয়ে যেতে পারবো না বা ভালো হতে পারবো না। তো সেটাই আর কি। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে 10 পিসের মতো ডিম নিয়ে এসেছি, কারণ ডিম অত বেশি একটা আমরা খাই না, তারপর ওই যে নিয়ে এসেছি, কারণ হচ্ছে মাঝে মধ্যে কিছু একটু মানে করলে লাগে। আর অ্যাকচুয়ালি ডিম আমি ভালোবাসি, তবে হাজবেন্ড এবং ছেলে অতটা বেশি ভালোবাসে না, সেজন্যই বেশি একটা নিয়ে আসা হয় না। ডিম রান্না করলেই যেন তার মুখটা একদম কালো হয়ে যায়, তো সেজন্যই আর কি। তো ওইদিকে হচ্ছে খরচাগুলো বড় একটা কন্টেনারের মধ্যে রেখে দিলাম, কারণ যেগুলো এখন আমার সবসময় লাগবে না আর কি, মাঝে মধ্যে লাগবে, সেগুলো রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে হলুদ আর ধনিয়া গুঁড়ো এবং জিরে এসব শেষ হয়ে গিয়েছিল, তাই আর কি ওগুলো আর কি এখন ভরে রাখবো ডাব্বাতে। আর হচ্ছে যে গোটা জিরে নিয়ে এসেছি, সেটা গুঁড়ো করতে হবে। আর এখানে হচ্ছে একটা চানার প্যাকেট নিয়ে এসেছিলাম, বিকেলবেলা একটুখানি চা দিয়ে মুড়ি দিয়ে খেতে বেশ ভালো লাগে আমার। তো এখানে হলুদ শেষ হয়ে গিয়েছিল, তাই হচ্ছে হলুদ নিয়ে এসেছি, এবং হচ্ছে ওই যে ধনে গুঁড়ো আর কি শেষ হয়ে গিয়েছিল, সেটাও নিয়ে এসেছি। তো সেগুলো আর কি এখন জায়গা মতো আমি রেখে দেবো। তো প্লিজ বন্ধুরা, যারা হচ্ছে ভিডিও শুরুতে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করো, এতটুকু আশা করি তোমাদের কাছে। আর হচ্ছে যারা আমার ভিডিওগুলো দেখতে বেশ ভালোবাসো, সুন্দর একটা কমেন্ট করে যাবে, তাতে আমি অনেক খুশি হব এবং অনেক উৎসাহ পাই ভিডিও করতে। তো তোমরা একটু দোয়া করো যাতে হচ্ছে আমি রেগুলার ভিডিও দিতে পারি। অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে না আমার কন্টিনিউ ভিডিও দেওয়া হচ্ছে না।
তো এই যে এসব করে নিয়ে এখন আর কি রান্না করব আমি। তো গোসল করে নিয়েছি, নেওয়ার পর চলে আসলাম রান্নার কাজে। ওইদিকে হচ্ছে রাইস কুকারের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে এখন পটল ভাজি করব। কারণ হচ্ছে আজকে একটু অন্যরকমভাবেই পটল ভাজিটা করছিলাম আর কি। আমার তো বেশ ভালো লাগে এভাবে খেতে, তবে হচ্ছে এভাবে পটল ভাজি খেতে কিন্তু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে একদমই কিন্তু ভালো লাগে না। তো ৮টার মতো পটলে হাফ কিলো হয়েছে, তো একবারেই ভেজে নিলাম, কারণ এখন দুপুরবেলা খাবো এবং রাত্রেবেলাও। আজকে হচ্ছে দুপুর এবং রাত্রের জন্য একবারেই তরকারি করেছি, কারণ হচ্ছে বারবার ইচ্ছে করে না সত্যি কথা। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে হচ্ছে কুমড়ো শাক এবং আলু আর বেগুন এসব রান্না করব। তো আমার তো কুমড়ো শাক এত বেশি পছন্দ, কি বলবো, কুমড়ো শাক, লাউ শাক, মানে বলতে গেলে এক কথায় যে কোনো শাক হোক না কেন এত বেশি ভালোবাসি। আগে হচ্ছে পছন্দ করতাম না, আর এখন জানি না কেন এরকমটা হয়েছে, যেন মাছ মাংসকে সরিয়ে এসব খেতেই বেশ ভালো লাগে সত্যি। তো যাই হোক, আর এইদিকে কিন্তু কোনো সার ছাড়াই এসব হয়। আর এটা কিন্তু বাড়িরই কুমড়ো শাক, আর আমি হচ্ছে একজনের কাছ থেকে নিয়ে এসেছি, মানে নিয়ে আসিনি, বলেছি, সে এনে দিয়েছিল। তো মানে রান্না করব আর এত খুশি লাগছে কি বলবো সত্যি। তো একদম মনোযোগ দিয়ে আজকে রান্নাটা করেছি, খুবই ভালো হয়েছে আর খেতেও বেশ ভালো লেগেছে। তো যাই হোক বন্ধুরা, দেখতে দেখতেই কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে এসে গিয়েছি। তো এতটুকুই আবারও বলবো, একটা লাইক দিও প্লিজ তোমরা, কারণ ভিডিওতে তো ভিউজ সেরকম আসেই না, তার থেকে আবার লাইক দেখে মন মেজাজ একদম খারাপ হয়ে যায়। তো সেই জন্যই বলবো। আর এই যে এখন কিন্তু তরকারিটাও বসিয়ে দিলাম, কারণ হচ্ছে দুপুর প্রায় এই 11টার মতো বেজে গিয়েছে, হাজবেন্ড 12:30 1টার দিকে খেতেও আসবে। তো এই যে দেখতেই পাচ্ছ, কুমড়ো শাকের তরকারিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে, খেতেও বেশ টেস্ট হয়েছিল আর কি। আর ওইদিকে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে পটল ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছে। আর রাত্রেবেলার হচ্ছে ওই যে মাংসের তরকারি ছিল একটুখানি, সেটাও আর কি গরম করে নিয়েছি। আর এখন হচ্ছে এসব দিয়ে দুপুরবেলার খাওয়া দাওয়াটা সেরে নেব। যাই হোক, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।